আবার দেশের ক্রীড়াঙ্গনের খবর 5 বছরের বিরতি ভেঙে চলতি বছরই জাতীয় ক্রীড়া পুরস্কার দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 2021 থেকে 2025 টানা এই 5 বছরের জন্য 27 জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। এখন চলছে যাচাই বাছাইয়ের কাজ। জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী জানান, এখন থেকে প্রতি বছর দেয়া হবে এই পুরস্কার। সবশেষ 2022 সালের মে মাসে 2013 থেকে 2020 সাল পর্যন্ত 8 বছরের জন্য 85 জন ক্রীড়াবিদ ও সংগঠককে আনুষ্ঠানিকভাবে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়েছিল। এরপর 2021, 2022 ও 2023 সালের জন্য মনোনয়ন ঘোষণা হলেও পুরস্কার হস্তান্তর স্থগিত হয়ে যায়। সেই জট এবার খুলছে। তারা নিজেরা আবেদন করার প্রয়োজন নাই, তাদেরকে এনএসসির পক্ষ থেকে বা জাতীয় ক্রীড়া পুরস্কার সরকারের পক্ষ থেকে দিবে। যেগুলো বাকি আছে সব একসাথে দিয়ে দিবে। পরবর্তী থেকে এরা ধারাবাহিকভাবে প্রতি বছরই সম্পন্ন করবে। অবশেষে 5 বছরের বিরতি ভেঙে জাতীয় ক্রীড়া পুরস্কার পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। স্বজনপ্রীতি দূর করতে নীতিমালায় আনা হচ্ছে বড় পরিবর্তন। নিরপেক্ষ কমিটির মাধ্যমে 2021 থেকে 2025 সালের জন্য প্রাথমিকভাবে 14 জন ক্রীড়াবিদ ও 13 জন সংগঠক সহ মোট 27 জনকে মনোনীত করা হয়েছে। খুব দ্রুতই শীঘ্রই একটা কমিটি উনি দিবেন। কমিটির মাধ্যমে যাচাই বাছাই প্রক্রিয়া চলমান থাকবে। আমার মনে হয় বিগত দিনে যে ক্রীড়া পুরস্কার বাকি আছে সব একসাথেই দিয়ে দিবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে চলতি বছরই এই পুরস্কার হস্তান্তরের পরিকল্পনা থাকলেও চূড়ান্ত তারিখের অপেক্ষায় গোটা ক্রীড়াঙ্গন। অভিযোগ প্রমাণিত হবে, তখনই আমাদের এনএসসি থেকে ব্যবস্থা নেওয়া হবে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।